ভিটামিন এ ও সির সবচেয়ে ভালো উৎসগুলোর একটি হলো কামরাঙ্গা। ফলটি পাকা খেতেই বেশি মজা। কামরাঙ্গা বিভিন্ন দেশে বিভিন্নভাবে খাওয়ার চল আছে। কামরাঙ্গার আচার, চাটনি, তরকারি, সবজি, সালাদ, রস করে সবভাবেই খাওয়া যায়। তবে বিশেষজ্ঞরা বলেন কিডনি রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। তবে কিডনি রোগী বাদে সবাই খেতে পারবেন। আসসালামু আলাইকুম, মিরিতিনার রান্নাঘরে আজকে হাজির হয়েছি নতুন একটি রান্না নিয়ে। বাড়ির কাছে বেশ অনেক কামরাঙ্গা ধরেছে এবার। কামরাঙ্গার তরকারিটা প্রতি বছরই করা হয়, ভাবলাম এবার সবার সাথে রান্নাটা শেয়ার করি। আমি এবার মাছ ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি করেছি। প্রথমে কামরাঙ্গাগুলো কেটে দিয়েছি, এভাবে কাটলে সুন্দর লাগে দেখতে। এরপর মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব একসাথে রেডি করে নিয়েছি রান্নার জন্য। চুলা জ্বালিয়ে প্রথমে সব মশলা দিয়ে মাছটা একটু রান্না করে নিব। মশলাগুলো এমনভাবে দিয়েছি যাতে পড়া কামরাঙ্গাতে আর দেওয়া না লাগে। মাছ কিছুটা সিদ্ধ হয়ে নামিয়ে নিয়ে কেটে রাখা কামরাঙ্গাগুলো কড়াইয়ের মশলার মধ্যে দিয়ে নাড়তে হবে। সব মশলার সাথে ভালোভাবে মাখাতে হবে। এবার ঢেকে রান্না করব। কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এর মাঝে ঢাকনা করে নেড়ে চেড়ে দিব। তারপর কিছুটা সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব, সাথে ধনেপাতাও দিব। এবার অপেক্ষা করব, আরও কিছুটা সিদ্ধ হয়ে আসলে নেড়ে চেড়ে নামিয়ে নিব। ডাল ভাত কিংবা গরম ভাতের সাথে ভীষণ মজা এই কামরাঙ্গার টক ঝাল। বাসায় বানিয়ে দেখবেন। আপনারা কামরাঙ্গা কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিনিতিনা রান্নাঘরের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।